আজ নিজের দোষে নিজের এই অবস্থা, যে কথা কাউকে না বলতে পারছি না সহ্য করতে পারছি। তারপরেও হাজার কষ্ট হলেও সেই কষ্টটা সহ্য করে নিতে হবে, এবং এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ। কি হয়েছে না হয়েছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় সকালে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি এবং তার জন্য নাস্তা করে নিচ্ছি আলু ভাজি আর রুটি। আর আলু ভাজি আমার অনেক ফেভারিট ছোটোবেলা থেকে, এটা আমি ভাত দিয়েও খেতে খুবই পছন্দ করি। আর এই যে নাস্তা করে বের হয়ে গিয়েছি, আর রাস্তাঘাটের অবস্থা তো অনেক খারাপ, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, আর বৃষ্টির পরিমাণটাই বেশি হচ্ছে কিছুদিন। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি স্কুলে চলে এসেছি। আর আসলে 7:30টার ভিতর তো স্কুলে থাকতেই হবে। চাইলেও আসলে হয় না যে একটু লেট করে যাব, কারণ 3 দিন লেট হলে একদিনের বেতন কাটা যাবে, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। কারণ সারাদিন পরিশ্রম করে যদি বেতন কাটা যায় দিন শেষে, তাহলে অনেক খারাপ লাগে। এই যে আমি 7:22, 23, 24 এর ভিতরে স্কুলে চলে আসি মোটামুটি। এই যে আবার সিগনেচারও করতে হয়, রেজিস্টার খাতায় সিগনেচার করে নিচ্ছি। আর এই যে আমার সিগনেচারটা, যা অনেক ইজি সিগনেচার। তো যাই হোক, দেখেন আমার অধিকাংশ দিনই কিন্তু 7:23, 23, 22, 2 দিন পর পর 23, 2 দিন পর পর 22, এরকমই হয় আসলে। আর এই যে আমার স্কুলের উপরে 3 তলায় যাচ্ছিলাম। আর এই যে ক্লাস ক্লাস শেষ করে আমি আসলে কিছু খেয়ে নিচ্ছি। আর এটার জন্য আমি বাসায় চলে এসেছিলাম, কারণ খুবই ক্ষুধা লেগেছিলো সেই দিন। বাসায় এসে আমি খাওয়া দাওয়া করে তারপর আসলে আবার গিয়েছিলাম। তো যাই হোক, এই যে বেগুন ভাজি আমার প্রিয় ভাজি, এটা অনেকেই জানে। বেগুন ভাজি খুবই ফেভারিট, এটা অনেকেরই প্রিয়। আর তার সাথে 2টা শুকনো মরিচ ভাজা, আহ কি মজা! সেই মজা করে খেলাম। আর আমি এখন দেখবেন মরিচটা চটকিয়ে চটকিয়ে নিব। তো এভাবে কে কে খেয়েছেন জানাবেন। আর আমি যেটা বলছিলাম, আসলে নিজের দোষে নিজের এমন হয়েছে। আমি আসলে বাসা থেকে রাগ করছে অনেক, টিউশনি নিয়েছি তাই। হ্যাঁ, বাসা থেকে এটা না যে টিউশনি করো না, এটা না, কিন্তু আমি আসলে ভেবেছিলাম যে এই 5 তলায় উঠবো। আগে কি করতাম, আগে বাসায় এসে 1.5-2 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে টিউশনিতে যেতাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমি 5 তলা উঠার ভয়ে আমি আবার স্কুল শেষ করে একটা টিউশনি নিয়েছি, যাতে ওইটা করিয়ে আর বাকি 2টা করিয়ে একবারে বাসায় ঢুকবো। এই 5 তলায় যাতে না ওঠা লাগে আমার, কারণ ওঠানামা করতে খুবই কষ্ট হতো। আর এসে যদি শুতাম আর আমার টিউশনি করতে যেতে ইচ্ছা করতো না। তো যাই হোক, তো এই মনে করে আমি টিউশনিটা নিয়েছি। কিন্তু নেওয়ার পরে এখন আমার জীবনের উপর দিয়ে উঠে যাচ্ছে, না পারছি বাড়ির লোকদের কিছু বলতে, কারণ তারা তো আমাকে নিতে নিষেধ করেছিল। আর না পারছি নিজে সহ্য করতে। আর যে ছেড়েও দিব সেটাও কোনো সম্ভব না, কারণ বাচ্চাদের আসলে নভেম্বরে পরীক্ষা। একটা টিচার আসলে যখন প্রাইভেট টিচার নেয়, তখন আসলে অনেক চিন্তা ভাবনা করেই নেয় যে একে দিয়ে লাস্ট পর্যন্ত পড়াবে। আর মাঝপথে আসলে ছেড়ে আসা যায় না। যে আসলে সেন্সিটিভ সে কাজ করতেই পারবে না যে ছেড়ে চলে আসবে টিউশনিটা। আসলে দেখা যায় বাচ্চাটার, কারণ বাচ্চারা একটা টিচারের সাথে অ্যাটাচড হয়ে যায়, সেটা যদি হয়ে যায় তাহলে বাচ্চাটা অন্য টিচারকে এত তাড়াতাড়ি মেনে নিতে পারে না। যাই হোক, সেই জন্যই আমি টিউশনিটা করছি। আর এই নভেম্বরের 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, 25 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। এই পর্যন্ত আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমি শুধু দোয়া করছি আল্লাহ আমাকে সুস্থ রাখো, ওদের যেন পরীক্ষাটা আমি উতরাই দিতে পারি। এই তো বলার ছিল। আজ তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।